আচ্ছা, আমরা অনেকেই তো ভাবি যে ভালো মাইনের চাকরি মানেই 4 বছরের একটা কলেজ ডিগ্রি মাস্ট। কিন্তু ব্যাপারটা যদি এমন না হয়, যদি বলি এর বাইরেও এমন অনেক পথ আছে যেখানে আয় কিন্তু অনেক বেশি, চলুন আজকের এই আলোচনায় আমরা সেই পথগুলোই একটু খুঁজে দেখি। তো আজকের আলোচনার মূল প্রশ্নটা খুবই সোজাসাপটা। ভালো আয়ের জন্য কি সত্যিই একটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতেই হবে? চলুন এই মিলিয়ন ডলারের প্রশ্নের উত্তর খোঁজা যাক। এই প্রশ্নটা শুনলে বেশিরভাগ মানুষই হয়তো বলবেন হ্যাঁ, তা তো লাগবেই। কিন্তু বাস্তবতা কিন্তু এখন অনেকটাই অন্যরকম। এমন অনেক আকর্ষণীয় পথ তৈরি হয়েছে যেখানে প্রথাগত ডিগ্রির বাইরে গিয়েও দারুণ আর্থিক সাফল্য পাওয়া সম্ভব। তাহলে চলুন, ডিগ্রির বাইরের এই বিকল্প পথগুলো আসলে কি, আর এর সুযোগটাই বা কতটা বিশাল, সেই দুনিয়াটা একবার ঢু মেরে আসা যাক। দক্ষতামূলক পেশা বা স্কিল্ড ট্রেড ব্যাপারটা আসলে কি? সোজা কথায় এটা হলো সেই সব কাজ যেখানে পুঁথিগত বিদ্যার চেয়ে হাতে কলমে দক্ষতাটাই আসল। এর জন্য 4 বছরের ডিগ্রি নয়, বরং একটা ডিপ্লোমা, সার্টিফিকেট বা ভালো কোনো প্রশিক্ষণই যথেষ্ট। আর ভাববেন না এটা শুধু 1-2 দেশের ব্যাপার। আরে এটা তো একটা গ্লোবাল ট্রেন্ড। সারা পৃথিবীতেই এখন দক্ষ কর্মীদের কদর বাড়ছে, আর মানুষ প্রথাগত ডিগ্রির বাইরেও দারুণ আয়ের সুযোগ খুঁজে নিচ্ছে। এই স্লাইডটা একবার দেখুন তো, কি দেখতে পাচ্ছি আমরা? আমেরিকায় একজন নিউক্লিয়ার পাওয়ার রিয়্যাক্টর অপারেটর ভাবা যায় বছরে $1,22,000 বেশি আয় করছেন। আবার দেখুন, দুবাইতে একজন পাইপ ফিটার ওয়েল্ডারের বেতনও কিন্তু কম নয়। আর আমাদের দেশ ভারতে এখানেও একজন HVAC টেকনিশিয়ানের গড়ায় প্রায় $8 লক্ষ। আর সাইবার সিকিউরিটির কথা তো ছেড়েই দিলাম, এর চাহিদা এখন আকাশ ছোঁয়া। একটা জিনিস কি খেয়াল করেছেন? সবচেয়ে বেশি বেতনের কাজগুলো কিন্তু এনার্জি আর ইনফ্রাস্ট্রাকচার, মানে শক্তি আর পরিকাঠামো খাতের সঙ্গে জড়িত। এর কারণটা কিন্তু খুব সহজ। এই সেক্টরগুলোই তো গোটা দুনিয়াকে সচল রাখছে, তাই না? তাই এখানে দক্ষ কর্মীর কদর সবসময়ই বেশি। সংখ্যাটা আবারও একবার দেখুন, $1,22,610। অবিশ্বাস্য, তাই না? এটাই হলো আমেরিকায় একজন নিউক্লিয়ার পাওয়ার রিয়্যাক্টর অপারেটরের গড় বার্ষিক বেতন। আসলে সঠিক দক্ষতা থাকলে আয় যে কোথায় পৌঁছাতে পারে, এটা তারই একটা জ্বলজ্বন্ত প্রমাণ। কিন্তু প্রশ্ন হলো, এত বেতন কেন? কারণ দায়িত্বটাও যে সেরকমই বিশাল। ভাবুন তো, বিদ্যুৎ উৎপাদন কন্ট্রোল করা, সারাক্ষণ সিস্টেমের উপর কড়া নজর রাখা, আর যে কোনো এমার্জেন্সিতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, মানে পুরোটাই হাই রিস্ক হাই রেসপন্সিবিলিটির কাজ। এবার একটা মজার জিনিস দেখুন, একই কাজ কিন্তু জায়গাভেদে বেতনের কি বিশাল ফারাক। আমেরিকাতেই দেখুন, একজন পাওয়ার ডিস্ট্রিবিউটর ইলিনয়েতে যা আয় করেন, ওয়াশিংটনে তার চেয়ে প্রায় 65% বেশি পান। মানে ইলিনয়েতে বেতন যেখানে প্রায় $84,000, ওয়াশিংটনে সেটাই বেড়ে দাঁড়াচ্ছে প্রায় $1,40,000। সত্যি, লোকেশন একটা বড় ফ্যাক্টর। দক্ষতামূলক পেশা মানেই কিন্তু শুধু ভারী যন্ত্রপাতি বা কলকারখানার কাজ নয়। এই ডিজিটাল যুগেও এর বিশাল সুযোগ আছে। যেমন ধরুন, আমাদের দেশ ভারতেই একজন গ্রাফিক ডিজাইনার বছরে গড়ে $3 লক্ষ আয় করেন, আর একজন UI ডিজাইনারের আয় তো আরও বেশি, প্রায় $4 লক্ষ। আচ্ছা, কাজগুলো তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হল, এই দক্ষতাগুলো অর্জন করার উপায় কি? চলুন এবার সেই পথগুলোই একটু খুঁজে দেখি। সাধারণত এই ধরনের পেশার জন্য প্রথাগত ডিগ্রির বদলে অ্যাপ্রেন্টিসশিপ, মানে হাতে কলমে শিক্ষা, ট্রেড স্কুল বা বিশেষ সার্টিফিকেট কোর্সই বেশি কাজে দেয়। সোজা কথায় এখানে থিওরির চেয়ে প্র্যাকটিক্যালের গুরুত্ব অনেক বেশি। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন, NDT লেভেল 2 সার্টিফিকেশন। এটা পেতে হলে কয়েকটা সহজ ধাপ পেরোতে হয়। প্রথমে অনলাইনে আবেদন, তারপর নিজের অভিজ্ঞতা আর ট্রেনিং প্রমাণ করা, দরকারি কাগজপত্র জমা দেওয়া, আর শেষে একটা পরীক্ষায় পাশ করা। ব্যাস, এই ধাপগুলো পার করলে কিন্তু এই বিশেষ পেশার দরজা খুলে যাবে। আর এখন তো আরও আধুনিক পথও বেরিয়েছে। যেমন ভারতে এখন মাত্র 3 মাসের একটা রিমোট ইন্টার্নশিপ করেই সরাসরি হাই টিকেট সেলসের মতো দারুণ আয়ের চাকরিতে ঢোকা যাচ্ছে। ভাবুন তো, পারফরম্যান্স ভালো হলে আবার চাকরির গ্যারেন্টিও আছে। এটাই তো স্কিল বেসড ট্রেনিংয়ের আসল মজা। তো এতগুলো বিকল্প দেখার পর এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এতগুলো বিকল্প থেকে সঠিক পথটা বাছবেন কিভাবে? চলুন একটা সহজ ফ্রেমওয়ার্ক দেখে নিই, যা সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই 4টে বিষয়ে একটু ভেবে দেখা দরকার। প্রথমত, যে কাজটা বাছছেন সেটা কি নিজের আগ্রহ আর দক্ষতার সঙ্গে মিলছে? দ্বিতীয়ত, যে এলাকায় কাজ করতে চান সেখানে এই পেশার গড় বেতন কেমন? তৃতীয়ত, আগামী দিনে এই কাজের চাহিদা বাড়বে তো? আর সবশেষে, এর জন্য যে ট্রেনিং দরকার সেটা পাওয়ার সুযোগ সুবিধা কেমন? সবশেষে একটা প্রশ্ন রেখে যাই,
আগামী দিনের পৃথিবীতে কোনটা বেশি মূল্যবান হবে, একটা কাগজের সার্টিফিকেট নাকি হাতে কলমে করে দেখানো দক্ষতা? এই প্রশ্নের উত্তরই হয়তো আমাদের কেরিয়ারের শিক্ষা নিয়ে পুরো ধারণাই বদলে দেবে।